ওইখানে আছে। তো হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন চৈত্র মাস শেষ, প্রচণ্ড গরম, আমার হাতে কাজ নেই, তো আমি রাজমিস্ত্রি কাজ করতে লেগে গেছি। কারণ আমার তো বন্ধুরা, আমি যে কাজটা করি সেই কাজটা 12 মাস হয় না, তো তার জন্য আমি 2-3 মাস এখানে ওখানে কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি। তারপরে যা পাই আমি তাই করি। সত্যি কথা বলতে দেহারি করি লোকের, মানে কী বলবো, যেটা পাই সেটাতে লেগে পড়ি। পয়সা আমার দরকার, ঠিক আছে, যেহেতু আমরা মধ্যবিত্ত গরিব ঘরও বলতে পারো। তো আমার কাজ কোনোটা ছোট বড় নয়। তো একটা কথা কি বলো তো, পেটে খিদে থাকলে মুখে লজ্জা করে লাভ নেই, ঠিক আছে। তোমাকে কেউ খেতে দিতে আসবে না, তুমি যদি না খেয়ে থাকো কেউ খেতে দিতে আসবে না। তাই আর কাজ করলে তুমি সবসময় খাওয়া পাবে, তোমার ভাত কাপড়ের অভাব হবে না যদি তুমি কাজ করো। যদি কুটে না হও তাহলে কাজের কোনো নেই। আমি যে কোনো কাজ করতে ভালোবাসি, পয়সা ছাড়া এই দুনিয়ার কিচ্ছু নেই। তো দুনিয়াও চলে পয়সার জন্য। বন্ধুরা, মিঠুনের একটা বই আছে না, বারুদ, বললে না, টাকা চাই টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি, মাটি টাকায় সব কথা ভুলে যাও। হ্যাঁ, টাকা ছাড়া গাড়ির চাকাও চলবে না, শ্মশান ঘাটেও টাকা চাই, কেউ হলেও টাকা চাই, মানে যা কিছু করতে যাবে টাকা চাই। আর টাকা ইনকাম করতে গেলে মেহনত চাই, কর্ম চাই। তো কর্ম যাই হোক করতে হবে, কর্ম কোনোটা ছোটো না। তো চলো দেখতে থাকো। আর আমার সামনে দেখতে পাচ্ছ আমার এক মামা, পাশের পাড়ার, তো রাজমিস্ত্রির কাজ করছে অজিত মামা। তো পাশের বাড়িতেও কাজ চলছিল, আর এখন লেবারের খুব সমস্যা। তো চলো আজকে আমি সেফটি ট্যাঙ্ক করছি। এই দাদাটার সঙ্গে আমি 8 বছর আগে রাজমিস্ত্রির কাজ করতাম, যখন আমি স্কুলে পড়তাম। তো আমি মাধ্যমিক দিয়েছি, তখন কাজ করেছি অনেক। তো চলো দেখতে থাকো। আর আমাদের রাজমিস্ত্রি দাদা খুব ভালো, তো অনেক দিন পরে কাজ করছিলাম, সেই সব কথা বলছিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিও বানাবে কে, আমি অনেক কাজ করেছি, মানে ডেলি ব্লগে আমি ভিডিও ছাড়তে পারি না। কেন বলো তো, আমার ভিউজটা কম আসে। তো যাতে গাদা গাদা ভিউজ আছে সেরকম ভিডিও করতে চাই, কিন্তু একা একা কী করবো। আর ব্লগ চ্যানেল খুলেছি, আমার কমেডি ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তা দেখতে পাচ্ছ আমি কাজ করে, মানে মশলা দিয়ে, তারপরে দাদার সঙ্গে আমি ফিটগুলো একটু মারছিলাম। বলছে আমার সঙ্গে থাকলে কবে তুই মিস্ত্রি হয়ে যেতিস, আজকে তোর লেবারিং থাকতে হতো না, তুই হেল্পারিং করছিস আমার। আজকে যদি তুই আমার সঙ্গে কাজ করতিস 8 বছর ধরে, তাহলে আমি তোকে একটা পাকা মিস্ত্রি করে দিতাম। তো চলো, আমি তো ওই কাজ করি না, দাদাকে সব বললাম যে আমি কী কাজ করি, দাদাও জানে। তো বলছে আমিও যাবো তোর ফ্লাওয়ারের কাজে। আমি বলছি চলো তাহলে নিয়ে যাবো, কোনো ব্যাপার না। তো চলো দেখতে থাকো। আমি একটু মশলাগুলো গাদিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি কাজটা হয়। আর তারপরে আমরা আরেকটা কাজ আছে, যেটা 3টের পরে ছাড়বো। এই কাজটা ছেড়ে 4টের সময় খেয়ে দিয়ে আবার ওইখানে 4টের সময় লাগবে। সেটা হলো মাটি লোকের বাড়িতে দিতে হবে, মাটি পড়েছে ট্রাক্টরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি একটু গাদিয়ে দিচ্ছি, ঠিক আছে, মশলা দিচ্ছি, মশলার ফাঁকে ফাঁকে ইট দিচ্ছি, আর গাদিয়ে দিচ্ছি। কারণ 10 ইঞ্চি একা কত দূর টানবে, ঠিক আছে। এখানে 2টো মিস্ত্রি লাগে, কিন্তু একটা মিস্ত্রি, এখন মিস্ত্রি লেবারের খুবই অভাব। সত্যি কথা বলতে মিস্ত্রি লেবারের খুব অভাব, তার জন্য এটা হচ্ছে। আর এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক, 10 ইঞ্চি ছাড়া হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি মশলা এনে দিচ্ছি মাঝে মাঝে, আর মাঝে মাঝে গাদিয়ে দিচ্ছি, হাতে হাত লাগিয়েছি, যদি একটুখানি মিস্ত্রি হতে পারি। আর আমি বলছিলাম যে দাদা কতটা হবে, আমাকে একবার দেখালো, হ্যাঁ, যে এতটা হবে, আমি ভুলে গেছি। আর একবার জিজ্ঞাসা করবো যে কতটা হবে, মানে কতটা গাঁথতে হবে আর বাকি আছে, তাহলে সেই বুঝে মশলা ফেলবো। একদিকে দেখতে পাচ্ছ বালি চেলে নিচ্ছি, ফ্রেশ বালি, যাতে কাকড় মাকড় না থাকে। রাজমিস্ত্রি কাজে খাটনি আছে বন্ধু, সব থেকে বেশি কষ্ট হলো রাজমিস্ত্রি কাজে, আর পয়সাও আছে। তো মেহনত করলে পয়সা ভাই, সোজা কথা। তো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমাকে এত সাপোর্ট করছো, অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো চলো বেশি কথা আর বলবো না, তুমি কাজটা দেখো কেমন প্লে কী হচ্ছে, ইট ভাঙছে, মানে মশলা ভাঙছে, পনিরটা কেমন প্লে গাচ্ছে। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার একটা ভাইপো ছিল বলে তাকে দিয়েই আমি ভিডিওটা ধরিয়ে নিয়েছি। তো চলো বেশি কথা না বলে দেখতে থাকো ভিডিওটা। মিস্ত্রি, 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 মিস্ত্রি,
আমাদের লোক তো পড়ে। আরে এই মিস্ত্রির কাজে কি করে ফেললাম, আমি ছাড়ে দিলাম না, আবার দোকান করলাম। আমি টাকা দিলাম পুরো মিস্ত্রি হলো। এগুলো পরে এখনো সময় আছে। না ও কোন টাকা ছাড়ে দিতে মানে ছাড়ে দিচ্ছে মিস্ত্রি দোকানে যখন খুলতে যাওয়া ছাড়ে দিতে ছাড়ে দিচ্ছে সাইকেলের গ্যারেজে ও পুলিশে যখন বলেন পানাতে পুলিশে ও ছাড়ে দিতে ছাড়ে দিচ্ছে। একটা কথা বলবো, যা বলছি বাংলাদেশে বিয়ে করতে গিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। ওইগুলো ভুল হয়। এরকম দাদা ওটা তো অন্য লাইনে চলে আসছে না। কি হবে ভিডিও করছিস নাকি? এটা বলে দে যে আপনি এটা কত পুলিশ নাকি না চলো চলো আমি কাজ করতাম এসে ওই নীলকুঠির সামনে আছে না এরকম তো ওর কাজ করতাম বাইরে চলে দিনবার বাইরে বেশি করে আলাদা ও ঠিকাদারের যে ইয়ে আছে না ভাইটা মনে গেল তো আর হচ্ছে 12 মিটার সব মিস্ত্রি করতে ও কথা মনে এটা আমাকে পাড়াই তো ওই চার বৃষ্টি আমাকে পাড়াই ওই প্রথমে নিজের টাকা জানি আমার কাছে কি মামু মামু খেলাতে না বিয়াই বিয়া যে পয়সা হয়েছে বিয়াই বিয়াই মামু মামু খেলাতে না ঠিক আছে তাহলে তো তুমি আমার হিসেবে মামা মামা খেলাতে না তোমার বিয়াই বিয়া না আর পয়সা হিসেবে বিয়াই ঠিক আছে বিষয় ভালো তাই সাইকেলটা নিয়ে দাও সেখানে আমরা থাকতাম তো ওই এনে পঞ্চাশ টাকা খাবি আর খাবার যেন খাওয়া যেন দেওয়া না হয় সকালবেলা আমি করে নেবো আমি খাবার নিয়ে সব করে দেবো আরে ইয়ে বড়দার শালি আচ্ছা আচ্ছা হাজবেন এখন কি ঘর থেকে কাম গ্যাস পাচ্ছি না তো এলাকে গ্যাস দিচ্ছে না আর গ্যাস একটা 19 টাকা 4.5 টাকা দিয়ে মাসিক দিয়ে আসবে আর এই বড় বড় দোকানদার গুলো ওদের ফ্যামিলিটা যদি থাকে তাহলে ওই কিন্তু বই ওরা যাচ্ছে চালাচ্ছে তারপর প্রায় কটা বড় বড় তিনটা বন্ধ হয়ে গেল বড় বড় তিনটা টাকা জব দাম দেওয়া থাকতো 95 টাকা ছিল কিরাসিন 120 টাকা কিলো আমার তো কালকেই 200 টাকা তো পাশ থেকে একটা দাদা কাজের কথা বলছিল যে আমি স্যাটারিংয়ের কাজ জানি, তাই বললাম আমিও টুকটাক জানি, আমিও হেল্পারিং করেছি লিলুয়াতে। আমি 6তলা বিল্ডিং পর্যন্ত 7তলা 8তলা পর্যন্ত আমি করেছি, হেল্পারিং করেছি। মেশিন চালাতে পারতাম না, মানে রড কাটা মেশিন না ব্যাক মারে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, তো কেমন আছে তোমরা? প্রচণ্ড গরম পড়েছে আর কাজটা কেমন লাগছে তোমাদের তাই বলে, এটা হলো সেফটি ট্যাঙ্ক। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার কাজে লাগবো। তো বন্ধুরা কি বলবো, গরম তো এত লাগছিল। আর দেখো যে মামাটার বাড়ি হচ্ছে সে কিন্তু সাদা গেঞ্জি পরে বসে আছে, এটা হলো দেবু মামা। তুমি দেখেছো সেই ঠাকুরনগরে গেছিলাম যখন এই মামাটা ছিল, তাদেরই বাড়ি হচ্ছে। তার জন্য আমি এক জায়গায় কাজ করছিলাম, সেই কাজও ছেড়ে দিয়েছি। তো চৈত্র মাসের শেষের দিকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, এর থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আজকের মতন টাটা বাই বাই, আমাকে একটু সাপোর্ট করো। দেখো কত সুন্দর ফিরে ইট গাচ্ছে। তো আজকের মতন টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, গুড নাইট, শুভরাত্রি।